রাজনৈতিক অস্থিরতা শেষে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেয় রাজধানীর সড়কে যানবাহন ও গণপরিবহন বেড়েছে। কোনো কোনো এলাকায় সৃষ্টি হচ্ছে যানজট, এতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। রাজধানীর রামপুরার আজকের সড়কের চিত্র আমরা দেখব ড্রোন ক্যামেরার মাধ্যমে, আর মগবাজার থেকে জানাবেন সহকর্মী খালেদ রায়হান। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। খালেদ, আমরা ড্রোনের মাধ্যমে রামপুরার সড়কের চিত্র দেখছি। তো রামপুরার প্রগতি সরণিতে থেমে থেমে কিছু এলাকায় যানজট দেখা যাচ্ছে, বিস্তারিত কি আছে আপনার কাছে জানাবেন? আমি রয়েছি একেবারেই মগবাজার যে গোল চত্বরটা রয়েছে সেখানে, এবং এখানেও কিন্তু একই চিত্র দেখতে পাচ্ছি যে যেহেতু একেবারেই অফিস টাইম, থেমে থেমে কিন্তু গাড়ি চলছে, কিছুটা সিগন্যাল রয়েছে এবং কিছুটা যানজট রয়েছে বলা যায়। যেমনটি বলছিলেন যে দীর্ঘ সময় সকল প্রকার স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পরে এই সপ্তাহ থেকেই সবকিছু চালু হয়েছে। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি সকাল 8টা, সাড়ে 8টার পর থেকেই সড়কে গাড়ির চাপ রয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মগবাজার যে গোল চত্বরটি রয়েছে, যেখান থেকে বলা যায় যে 4টি সড়কের যে মোড় এটি রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকটি সড়কে আমরা দেখতে পাচ্ছি যে যানজট রয়েছে এবং একটি সিগন্যাল ছাড়ার পরে অন্য একটি সিগন্যাল ছাড়তে প্রায় 4 থেকে 5 মিনিট করে সময় নিচ্ছে এবং প্রত্যেকটি সড়কে কিন্তু গাড়ির চাপ রয়েছে। এই যে মৌচাক থেকে আসার যে সড়কটি, সেই সড়কটিতেও অনেকক্ষণ ধরে গাড়ির স্থবির দাঁড়িয়ে রয়েছে এবং একটি সড়কে আমরা দেখতে পাচ্ছি যে ছাড়ার পর থেকেই আরেকটি সড়কে আসতে বেশ খানিকটা সময় নেওয়া হচ্ছে। যেহেতু একেবারেই যেমনটি বলছিলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আর সবকিছু খোলা রয়েছে, তার পাশাপাশি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান খোলা রয়েছে। স্বাভাবিক দিনের মতোই যে গাড়ির চাপ সেটি রয়েছে এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করছেন। তবে তারা যেটি বলছেন যে অন্যান্য সময়, বিশেষ করে এর আগেকার সময়গুলোতে যে তীব্র সংকট ছিল, সেই তীব্র সংকট কিছুটা কমেছে। তবে কিছুটা কমার পেছনে তারা যেই কারণগুলো বলছেন যে অনেকেই আসলে এখনও স্কুল, কলেজ থেকে শুরু করে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান খুললেও অনেকেই এখনও বের হচ্ছে না, বা অনেকে সময় নিয়ে বের হচ্ছেন, অথবা অনেকে আগে বের হয়ে যাচ্ছেন, অনেকে দুপুরের পরে বের হচ্ছেন। এই নানা কিছু কারণে কিছুটা অসহনীয় যে যানজট, সে অসহনীয় যানজটের কথা ট্রাফিক পুলিশও বলছেন যে তারা কিন্তু গত কয়েকদিনে দেখছে না। যেহেতু গত এই সপ্তাহের আগের সপ্তাহেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল, যার ফলে সেই চাপ তখন একেবারেই কমছে। তারপরে যে চাপ হুট করে বেড়ে যাওয়া, সেই হুট করে চাপটি বাইরে। তবে সড়কে কিছুটা বলা যায় যে যানজট রয়েছে, তবে অসহনীয় যানজটটি একেবারেই নেই। শিক্ষা প্রতিষ্ঠান যেহেতু খুলে গেছে, এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও খুলে গেছে, সব মিলিয়ে বলা যায় যে আমি রাজধানীর বেশ কয়েকটি এলাকা ঘুরে এই জায়গাটিতে এসে সব জায়গায় কিন্তু একই চিত্র যে থেমে থেমে যানবাহন কিন্তু চলছে। রায়হান, আপনি আমাদের সাথেই থাকুন। আপনি মগবাজারের চিত্র জানাচ্ছিলেন আমাদের কাছে। এবার আমরা রাজধানীর রামপুরার আজকে সড়কের চিত্র দেখব ড্রোন ক্যামেরার মাধ্যমে। আমরা ড্রোনের মাধ্যমে রামপুরার আজকে সড়কের চিত্র দেখছি। সেখানে রামপুরার প্রগতি সরণিতে থেমে থেমে কিছু এলাকায় যানজট দেখা যাচ্ছে। হাতিরঝিল থেকে বাংলাদেশ টেলিভিশনের দিকে যে ইউলিপটি যায়, আমরা সেখানে দেখতে পাচ্ছি বেশ যানজট দেখা যাচ্ছে সেই ইউলিপটিতে। সেখানে বেশ ধীরে ধীরে গাড়ি চলাচল করছে। আমরা বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের সড়কটিতে দেখতে পাচ্ছি সেখানে গাড়িগুলো ধীর গতিতে চলছে। যানজট না থাকলেও গাড়ির সংখ্যা দেখা যাচ্ছে সড়কে বেশ ভালোই আছে। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ওই সড়কে বেশ যানজট ছিল এবং অফিসগামীরা বেশ ভোগান্তিতে পড়েছিলেন। সকালবেলা স্কুল, অফিস একসাথে থাকায় এই সড়কগুলোতে বেশ যানজটের তৈরি হয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাড্ডা সড়কের চিত্র। সেখানে ধীরে ধীরে যানবাহন চলাচল করছে এবং বাইরের রাস্তায় আমরা বেশ যানজট লক্ষ্য করা যাচ্ছে।
তবে গত কয়েকদিনের তুলনায় আজকে যানজট বেশ কম দেখা যাচ্ছে তুলনামূলকভাবে। আমরা এতক্ষণ ড্রোনের মাধ্যমে রামপুরা সড়কের চিত্র দেখছিলাম।